বাচ্চাদের রেখে দূরে চলে যেতে হবে। আর তাই তাদের আনন্দের জন্য তাদেরকে নিয়ে আমরা আজকে একটু বেরু দিয়েছিলাম। টলুমলুরা সবসময় চাইতো যে তারা একটু ঘুরবে ফিরবে, আর আপনারা তো সবসময় ভিডিওতে দেখেন টুলুমুলুরা সবসময় ঘুরতে পছন্দ করে। আর এই যে আমার এই দুষ্টু ছানাটা আমাকে অনেক কিছু বলছিল যে মা তাড়াতাড়ি আসো, আমি যাব। তো ওদের আসলে তর্সই ছিল না, আর ওদের ফেভারিট প্লেস হচ্ছে তারা হচ্ছে বিচে যাবে, সেটা হচ্ছে কক্সবাজার। কিন্তু আসলে আমাদের এখন খুবই অল্প টাইম, যেহেতু আমরা একটা জায়গায় যাব দেশের বাইরে। সো ওই টাইমে আসলে আমাদের পসিবল না, তাই আমরা পতেঙ্গাতে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। আমি বিটাতে বিটাতে কি করব? খেলবো। আমরা কি করব? খেলবে। পানি খেলা সব। মনে রাখবে? টাটা। মনে রাখো। এক ঠিক। বাই দেখছো? আমরা কাটছি টাটা। ছানাদের কথা তো শুনলেন, তারা মায়ের সাথে থাকতে থাকতে একদম পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেছে। তো আমি যদিও যদিও হ্যালো গাইস বলি না, কিন্তু ওরা এই হ্যালো গাইসটা কোত্থেকে শিখেছে আমি জানি না। এই যে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, আর ওয়েদারটা এত ঠান্ডা ছিল, তো বাচ্চারাও বেশ আনন্দ করছিল। আর এদিকে আমাদের দুজনের খুব মন খারাপ হচ্ছিল। এই তো দেখা যায় আমাদের স্বপ্নের টানেল চট্টগ্রামের। তো টানেলও দেখার সুযোগ হয়নি, তবে দূর থেকে দেখেছি টানেল, যেহেতু পতেঙ্গার খুব কাছে হচ্ছে আমাদের এই বঙ্গবন্ধু টানেলটা অবস্থিত। তো যেটার কারণে হচ্ছে আমাদের চট্টগ্রামবাসী অনেক সুযোগ সুবিধা ভোগ করছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের চট্টগ্রামের উন্নয়নের জন্য। তো এই যে দেখুন ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। এদিকে এই তো আমরা পৌঁছেই গেছি, তো খুব তাড়াতাড়ি আসলে পৌঁছে গেছিলাম। তো এই যে বাচ্চাদের আনন্দটাই সব থেকে বড় আনন্দ, যদিও মানুষ একটু হালকাই ছিল বলা যায়। তো আমরা আসলে গিয়ে যাচ্ছি, আর এদিকে খুব এই যে স্ট্রিট ফুডগুলো ছিল এগুলো ট্রাই করব একটু পরে, যেহেতু আমরা বেড়াতে আসছি। তো স্ট্রিট ফুড যদি না করি তাহলে কেমনে হয়, একটু তো ট্রাই করতেই হবে। তো যা বলছিলাম, আমাদের দুইজনেরই খুব মন খারাপ ছিল, আমার আর আমার হাজব্যান্ডের, কারণ টুলুমুলু হচ্ছে আমাদের সব থেকে মানে আমার সব কিছু, আমার পৃথিবী বলা চলে। হ্যাঁ, আমি এই দুইটা ছানা ছাড়া প্রতি মুহূর্ত আসলে থাকতে পারি না, বাট আমার এমন এখন পরিস্থিতি হয়েছে যে ওদেরকে ছাড়াই আমার থাকতে হবে, ওদেরকে ছাড়াই আমার দেশের বাইরে যেতে হচ্ছে। তো আমি ভগবানের কাছে এইটুকু প্রে করব যে আমার ছানাগুলো যাতে খুব ভালো থাকে, আর আপনারাও খুব প্রে করবেন যাতে আমার ছানাগুলো যাতে সুস্থ সুন্দরভাবে আমি আমার মায়ের কাছে রেখে যেতে পারি। তো এই যে সাগরের উত্তাল ঢেউ চলছে, এই যে আমার ছানা দুইটা, তাদেরকে আমরা একদম আজকের দিনটা পুরোটা সময় দিচ্ছি, কারণ ওরা যাতে কোনো কারণে মন খারাপ না করে, আর মনে না করে যে তাদের পাপ্পা মা তাদেরকে একটু ভালোবাসে না। তো এই যে তাদের কে আমি সময় দিচ্ছি, আর ওদের সাথে খুব গল্প করছিলাম, মনে হচ্ছে যেন পুরো পৃথিবী এক জায়গায় আর আমরা এক জায়গায়। তো ওদের সাথে টাইম স্পেন্ড করছি, কথা বলছিলাম। এই যে বলে না, সন্তানের সাথে কাটানো যে সময়গুলো, ওগুলোর মতো শ্রেষ্ঠ সময় আর পৃথিবীতে কিছুই নেই। মা হিসেবে আমি ওদের জন্য কতটুকু করেছি বা পেরেছি জানি না, কিন্তু জন্মের পর থেকে আমি ওদের জন্য লড়াই করেছি, আর এটাই আমার জন্য প্লাস পয়েন্ট। আমি নিজের দিকে তাকাই নেই, নিজের ভালোটা কখনো ভাবিনি, শুধু আমার সন্তানের দিকে চেয়ে গেছি। তো এই যে প্লেন দেখে তো আমার ছেলেগুলো খুব খুশি হয়ে গেছে, একদম পতেঙ্গার পাশেই ছিল এয়ারপোর্ট, যার কারণে হচ্ছে প্লেন আপ ডাউন করছিল। তো অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, আর এদিকে তো মাথা ধরে গিয়েছিল, আর মালাই চা পেলে তো আমার আর কিছুই লাগছিল না। তো প্রতিদেবকে বললাম যে তুমি আমার জন্য একটু মালাই চা করে নিয়ে আসো। আর এদিকে গল্প করছিলাম এদের সাথে, বা বাচ্চারা বলছিল যে আইসক্রিম খাবে। তো ওদেরকে আমি দুষ্টুমি করে বলছিলাম যে তোমাকে আইসক্রিম দেবো না, পাপ্পার মা শুধু খাবো, তোমাদেরকে দেবো না। ওমা, এটা বলাতে যে কান্না শুরু করে দিল। তো এই যে মালাই চা চলে আসছে, আমার আমার খুব প্রিয় এই চাটা বলা চলে, আর অনেক গরম ছিল যার কারণে ধরতে পারছিলাম না। আপনারা পতেঙ্গাতে আসলে অবশ্যই এই মালাই চাটা টেস্ট করে দেখবেন, ভীষণ ভালো ছিল। প্রাইস নিয়েছিল 40 টাকা, কিন্তু এত গরম ছিল আমি খেতে পারছিলাম না, কিন্তু অনেক মজা ছিল আসলে, উপরে একটা ছানার মতো করে ছিল, বেশ মজা ছিল। আর মাথাটা ধরেছিল বলতে গেলে, এখন মাথাটা তখন ছেড়ে দিয়েছিল মালাই চাটা খাওয়ার পরে। আর আমি কিন্তু চা প্রেমী, এটা অনেকেই জানেন, যার কারণে আমি যেখানে যাই সেখানেই চা আমার থাকতে হয়।
তো এই যে বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিলাম, বলেছিলাম না বাচ্চারা যা চাইবে আজকে তাই পাবে, কারণ ওদেরকে আমরা একদম পুরোটা সময় একসাথে কাটাবো। এদিকে দুই ভাইয়ের গল্পের যেন শেষ নাই, খুবই গল্প করছিল আর সাথে হচ্ছে সমুদ্র। তো বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমরা যা চাইবে তাই পাবে, তো ওদের ইচ্ছা ছিল ওরা বিচে যাবে, যেহেতু কক্সবাজার যেতে পারছি না এখন মানে হাতে খুব একটা সময় নেই, তো যার কারণে আমরা পতেঙ্গাটা গেছিলাম। এদিকে জামাই বউ দুজনে মিলে একটু রোমান্টিক সিনও করছিলাম, কি করব, মনটা খারাপ হয়ে গেল, কারণ বাচ্চাদেরকে ফেলে যেতে হবে, কিচ্ছু করার নাই, এটাই হচ্ছে নিয়তি বলা চলে, কারণ ওরা এত দুষ্টু, ওদেরকে আসলে বাইরের দিকে নিয়ে যাওয়া পসিবল না। তো এই যে আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল, আমার খুব ছোটোবেলা একটা ফ্রেন্ড, ওর সাথেও বিচে দেখা হয়ে গেল, নাফিসা ওর নাম। তো এদিকে দেখলাম অনেকে গেমস খেলছিল, এটা দেখে খুব মজা লাগছিল, খুব অদ্ভুত একটা খেলা, আমি কখনো দেখিনি। আর এদিকে লাইভ একদম স্ট্রিট ফুড রান্না হচ্ছিল, এটাও একটু ভিডিও করছিলাম একদম সমুদ্রের কাছে, তখন পানি প্রায় নেমে গিয়েছিল, বাট একটু আগে এখানে অনেক অনেক পানি ছিল, অজস্র স্রোত ছিল। এই যে পর্যটন বাস, যেটা হচ্ছে টাইগার পাস থেকে একদম ডিসি পার্ক থেকে শুরু করে ফৌজদারহাট দিয়ে এটা আপনার লিংক রোড দিয়ে আসবে। তো এটা দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পর্যটক বাসে চড়বো। তো উপরে আসলে সিট পাইনি, আর যেহেতু বাচ্চা দাঁড়ানোর ইচ্ছাও ছিল না, সেজন্য নিচের দিকটাই সিট নিয়েছিলাম। তো সবসময় আসলে সিএনজি করে আসা হয়, বাট যখন আমি এই বাসটা দেখেছিলাম, এই প্রধানমন্ত্রীর নাকি এটা উপহার বলা চলে পর্যটক বাস, তো এটা দেওয়াতে খুব ভালোই হলো, পর্যটকরা সবাই ইজিলি আসলে যেতে পারবে। এই যে প্রদীপ সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তো এটার ভাড়া ছিল অনলি 95 টাকা, একদম আপনাকে মার্কেট পর্যন্ত এনে দিবে। এই তো শেষ হয়ে গেল সুন্দর একটা দিন টুলুমুলুর সাথে। সবাই টুলুমুলুর জন্য আশীর্বাদ করবেন, আর আমরা যেন সুস্থভাবে যেতে পারি। ধন্যবাদ।